রৌদ্ররস। ক্রোধ থেকে এই রস উৎপন্ন হয়। আশা ও ক্রোধের উগ্রতা এবং ভয়ঙ্কর রূপ হলো এই রস। যখন কোনো প্রাণীর ইচ্ছা পূরণ হয় না, তখন সে তা পূরণ করার জন্য এই রসের সাহায্য নেয়। যখন রক্তবীজ নামের এক অসুর এই জগৎ সংসারের বিনাশ করতে উদ্যত হয়েছিল, দেবতারা কেউ তাকে আটকাতে পারছিলেন না, বরং তার থেকে অসংখ্য রক্তবীজের সৃষ্টি হয়েছিল। তখন তাকে বিনাশের জন্য স্বয়ং মা কালী এক ধ্বংসাত্মক রূপ নিয়ে আবির্ভূতা হন। মা কালীর প্রত্যেক আঘাতে শত শত রক্তবীজের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে মা কালী সমস্ত অসুর সৈন্যকে ধ্বংস করার পর নিজের জিহাকে প্রসারিত করে রক্তবীজের সমস্ত রক্ত পান করেন। অত্যাচারী, ধর্মবিমুখ এবং দুর্জনের অত্যাচার যখন বেড়ে যায়, তখন মহাদেব, মা দুর্গা, মা কালী সর্বরূপে হৃদয়ে ভীষণ রোষ নিয়ে তাণ্ডব নৃত্য করেন। তখন এই রৌদ্র রসের সৃষ্টি হয়। এই রৌদ্র রসের সৃষ্টি হয়। এই রৌদ্র রসের সৃষ্টি হয়। রক্তবীজ সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। খড়গম চক্রগদেষু চাপ পরিধান শূলম বসুন্ডে শিরা শঙ্খম সন্দদতে করৈস্ত্রিনয়নম সর্বাঙ্গভূষাবৃতাম